সুন্নি এবং ওয়াহাবিদেরকে নিয়ে ঝগড়ার সমাধান কি হতে পারে? আমি যে টুপি পরিধান করছি অথবা আপনি যে টুপি পরিধান করেন সে টুপির মধ্যে পার্থক্য থাকতে পারে। আমি যে জামা পরিধান করছি আপনি যে জামা পরিধান করছেন সে জামার মধ্যে পার্থক্য থাকতে পারে। আমি যেই দাড়ি আমার রয়েছে আপনার যে দাড়ি রয়েছে সেটার মধ্যে পার্থক্য নরমালি থাকতে পারে, কিন্তু ঈমানের পরিচয়ে, তাওহীদের পরিচয়ে আপনার এবং আমার পরিচয় এক। আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিও পড়েছি, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাক্য আমিও পড়েছি। আপনি যে কালাম প্রতিদিন পড়েন সে কালাম আমিও প্রতিদিন পড়ি। আপনি সালাতে দণ্ডায়মান হওয়ার শুরুতে যখন আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করেন, আমি আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করি। আপনি যেভাবে আপনাকে কবরে শায়িত করা হয় আমাকেও সেভাবে কবরে শায়িত করা হয়। আপনি যেভাবে ঈদের সালাত আদায় করেন আমিও সেভাবে ঈদের সালাত আদায় করি। আপনার যেভাবে আজান ইকামত দেওয়া হয় আমারও সেভাবে আজান ইকামত দেওয়া হয়, কিন্তু তারপরও আপনার কাছে আমি পরিচিত হয় সুন্নি হিসাবে, আমার কাছে আপনি পরিচিত হন ওয়াহাবি হিসাবে। এই সুন্নি ওয়াহাবির মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের কত আলেম সমাজ, কত সাধারণ মুসল্লি আজকে কত দূরে সরে গিয়েছে। আমি কত ভারাক্রান্ত এই বিষয়গুলো নিয়ে হই। মুমিনরা তো মূলত কারজুলুন ওয়াহিদ, একটি দেহের ন্যায় হওয়ার কথা ছিল রাসূলের ভাষ্য অনুযায়ী। এক মুমিন আরেক মুমিন তো মূলত আয়না হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি করেছেন? আমাকে সুন্নি বলে আপনাকে ওয়াহাবি আপনি পরিচয় দিয়ে, অথবা আপনি আমাকে ওয়াহাবির পরিচয় দিয়ে আমি আপনাকে সুন্নির পরিচয় দিয়ে আমাদের মধ্যে কত ফারাক আমরা তৈরি করেছি, কত বিভ্রান্তি একটি তৈরি করেছি। সুন্নি কোনো মুসল্লি ওয়াহাবি মসজিদে যেতে পারবে না, ওয়াহাবি কোনো মুসল্লি সুন্নি মসজিদে আসতে পারবে না। কত ঘৃণিতময় কাজ আপনি করেছেন। আপনি কি জানেন? আল্লাহ তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ইনভাইট করে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করে, নেক আমল করে, এবং ঘোষণা দেয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আপনার আমার পরিচিত শুধুমাত্র একটা, সেটার নাম কি? মুসলিম। আপনার আমার পরিচয় তার বাহিরে আর কিছু নয়। আমাদেরকে পশ্চিমা বিশ্ব আজকে আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, একত্রিত যদি হতাম, কাঁধে কাঁধ দিয়ে যদি কাজ করতে পারতাম, হাতের সাথে লক্ষ লক্ষ হাত যদি একত্রিত করে যদি শক্তি সঞ্চার যদি করতে পারতাম, কোনো বাঁকা চক্ষু আমাদের দিকে তাকাতে পারতো না। কিন্তু আমরা পৃথক হয়ে রয়েছি। কেউ সুন্নির পরিচয় পৃথক, কেউ ওয়াহাবির পরিচয় পৃথক, কেউ অন্যান্য পরিচয় পৃথক হয়ে রয়েছেন। না, মুমিনদার পরিচয় এরকম নয়। রাসূল বলেছেন কারজুলুন ওয়াহিদ, এক মুমিন আরেক মুমিনের দেহের নেই, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। তাহলে আসুন না এই সুন্নি ওয়াহাবির ঝগড়াকে আমরা দূরে সরে দিয়ে, এই দেয়ালকে আমরা ছিটকে ফেলে দিয়ে আমরা কাঁধে কাঁধ দিয়ে কাজ করি, বুকের সাথে বুক দিয়ে কাজ করি। যদি এভাবে যদি কাজ করতে পারি, আগামী সমাজ হবে আলোকিতময় সমাজ, আগামী সমাজ হবে অন্ধকারচ্ছন্ন দূরীভূতময় একটি সমাজ, আগামী সমাজ হবে আলোর দিশা দেখানোরময় সমাজ। আর যদি আপনি আমাকে যদি দূরে সরাতে থাকেন, আমি যদি আপনাকে দূরে সরাতে যদি থাকি, অন্ধকার আমাদেরকে গ্রাস করবে, সমাজ ধীরে ধীরে অন্ধকার দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনাতদেরকে এই সমস্ত সকল ছোট ছোট ভেদাভেদগুলো ভুলে গিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।